এক মাস আগে মিজার জীবনে একটা বড় ঝামেলা এসে পড়ে। এই গল্পটা কোনো একজনের নয়, আমাদের সবার। চারিদিকে শোরগোল পড়ে গেছে যে রীতিকে 1:30টার পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ যায় রাজুর বাড়িতে, রাজুকে তুলে আনে পুলিশ স্টেশনে। ও বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলে যে ও আমি কিছু জানি না, আমি কিছু জানি না। রীতি লাস্ট তোর সাথেই রাতে কথা বলেছে। আমি কিছু জানি না। এমন সময় অনেক আসে রাজুকে ছাড়াতে। উনাকে বের করতে হবে এখনই। পুরো ঘটনাটা সত্যি সত্যি সব বল। এসিপি স্যার, আমি যা জানি সব বলেছি, পুরোটা বলতে বলছি। 1 সপ্তাহ আগে রীতি নিজের একটা সোশ্যাল মিডিয়া পেজ খোলে। অনেকবার রীতিকে বুঝিয়েছিল যে সে যেন নিজের সোশ্যাল মিডিয়া পেজটা প্রাইভেট রাখে। কয়েকদিন আগে রীতি নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটা বোল্ড পোস্ট করে এবং যার ফলে ও অনেক নেগেটিভ কমেন্টস এর মুখোমুখি হয় এবং এক রাত্রেবেলা ওর কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। নিজের ছবির মোর পার্সন পাবলিকালি না দেখতে চাইলে 1 রাতের জন্য চলে এসো আমার কাছে। ও খুব অ্যাংজিয়াস হয়ে পড়ে এবং সব কথা রাজুকে এবং অনিককে খুলে বলে। ও আচ্ছা, বাবা হাসপাতালে। স্যার, আমাকে যেতে হবে বাবা হাসপাতালে। রাজু পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। আমি চেষ্টা করতে পারি, আমার শুধু একটা কম্পিউটার সেটআপ চাই। ওকে, ঠিক আছে। রাজু কম্পিউটার নিয়ে ট্র্যাক করার চেষ্টা করে। স্যার, আপনি রীতির ফোনটা আমাকে দিন, ছবিটা দরকার। রীতির ফোনটা নিয়ে ও ছবিটাও বের করে। স্যার, যে কোনো ছবির পিছনের কোড ট্র্যাক করে ডিভাইসের আইপি অ্যাড্রেসটা বের করে আনতে পারি। ও, দেন ট্র্যাক। Look at this. The timestamps don't match. He's covering his tracks. We need the original logs. Raju, the hacker is confirmed. ওরা হসপিটালে যায় কিন্তু সেখানে রাজু নাই ওর বাবাকে খুঁজে পায়। স্যার, আমরা কিছু তো মিস করছি, কারণ ও এখন বাড়িও যাবে না। স্যার, ও ট্রেন পছন্দ করে না, আর এমন সময় ওর একমাত্র উপায় ফ্লাইট। ওরা এয়ারপোর্টে পৌঁছায়। এয়ারপোর্টের কর্নারে একটা ব্যাগ পড়ে থাকতে দেখে ওরা। ওই ব্যাগটা কার জানি না স্যার, এখানে পড়েছিল। খুলছি, সাবধানে থাকো। ব্যাগটা থেকে একটা ধোঁয়া বেরোয় যেটা গোটা এয়ারপোর্টকে ঘিরে নেয়। ওই ধোঁয়ার মধ্যে দিয়ে ওরা লক্ষ্য করে ক্যারেক্টার পালাচ্ছে। চলো, ধরা যাবে না। ওটাই ছিল রাজু যে এয়ারপোর্টের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করে। অনিক রাজুর পিছু নেয় এবং রাজুকে ধরেও ফেলে এবং মাটিতে ফেলে দেয়। এসব করার কারণ একটাই, আমি রীতিকে ভালোবাসতাম, কিন্তু রীতি তোকে পছন্দ করত। ও এসিপি স্যারকে ফোন করে জানাতে যাবে যে ও রাজুকে ধরে ফেলেছে। এমন সময় রাজু আবার পালিয়ে যায় কিন্তু অনিক আবার রাজুর পিছু নেয় এবং আবার ধরে ফেলে। পরের দিন সকালে অনিকের কাছে এসিপি স্যারের ফোন আসে এবং ও পুলিশ স্টেশনে যায়।